আসসালামু আলাইকুম। তো কালকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। প্রথমত মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই নিজের সর্বোচ্চটা দিয়ে ভর্তি পরীক্ষা দিও এবং সর্বশেষ কিছু ছোট কথাবার্তা বলে শেষ করে দিব। ইনশাআল্লাহ কালকে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে লাইভে দেখা হবে। তো প্রথম যে কথাটা, অবশ্যই সেন্টারে আগে থেকে যাবা, কি কি নিয়ে যাইতে হয় সেগুলো ঠিক করে রাখবা। আজকে রাতে পড়াশোনা অবশ্যই করবা, বাট অবশ্যই ঘুমাবা, কিছুক্ষণ হলেও ঘুমাবা, 2 ঘন্টা 3 ঘন্টা যতটুকু পারো ঘুমায় যাবা। সেন্টারে আগে থেকে যায় বসে থাকিও। এই হলো আপডেট। অ্যাকচুয়ালি এক রাতের মতো পড়াশোনা করে কিছুই হবে না। তোমার ভাগ্য মহান আল্লাহ তাআলা অনেক আগে নির্ধারণ করে রাখছে। সো কালকে পরীক্ষা দিতে দিতে একদল বুঝতে পারবা চান্স পাবা কি না, আরেক দল হয়তো বা রেজাল্টের পরে বুঝতে পারবা। এবং 1 ঘন্টার একটা পরীক্ষায় অ্যাকচুয়ালি অনেকের জীবন নির্ধারিত হয়ে যাবে। অনেকে কালকে থেকে ডাক্তার হওয়ার জীবনে পদার্পণ করবে এবং অনেকে তার বছরের পর বছরের যে স্বপ্নটা ছিল ডাক্তার হওয়ার, সেটা হয়তো বা কালকেই শেষ হয়ে যাবে। এই জিনিসগুলা প্রথম দিকে অনেক মাইনে রাখবে। আমি যতই বলি মেডিকেলে চান্স পাওয়া ইজ এ হিউজ ডিল, এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা ডিল। বাট ভাগ্য এবং সৃষ্টিকর্তার একটা ব্যাপার আছে যে আমি কিন্তু মেডিকেলে চান্স পাই, সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডেন্টালে থার্ড হয়েও মেডিকেলে শেষ পর্যন্ত পড়তে পারি না। ইভেন যেখানে ভর্তি হয়েছি সেটারও এখনও গ্র্যাজুয়েশন শেষ পর্যন্ত হয় কি না জানি না, হবে ইনশাল্লাহ। বাট এটাই বললাম যে আসলে তোমার জীবনের যে প্ল্যানটা সেটা মহান আল্লাহ তাআলা অনেক করে রাখছে, অনেক আগেই করে রাখছেন। সো উনার প্ল্যানের উপর বিশ্বাস রাখো, পরিশ্রম করো, পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখিও, যা অ্যান্সার করিও কারেক্টলি করিও, বেশি দাগাইও না, মাইনাস মার্কিং খাইও না, ভালো মতো এক্সাম দাও এবং ইনশাল্লাহ কালকে পরীক্ষার পরে লাইভে তোমাদের জন্য দিক নির্দেশনা নিয়ে আসবো। আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক, টাটা, এবং বেস্ট অফ লাক টু দ্য ফিউচার ডক্টরস।